বিমানবন্দরে কার্গো ভিলেজের সুরক্ষিত গুদাম স্ট্রং ভোল্টে চুরি হয়েছে 2 দফায়। প্রথমে সরানো হয় ঘড়িসহ কিছু মূল্যবান মালামাল, আর সিলগালা করার পর সরানো হয় সরকারি সংস্থার জন্য আনা অস্ত্র। ৭১ টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন সব তথ্য। চুরির ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, নেই কোনো আটকও। বিশ্লেষকদের আশঙ্কা, এতে জড়িত থাকতে পারেন নিরাপত্তায় নিয়োজিত সদস্যরাই। রুহুল আমিনের অনুসন্ধান। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। কার্গো ভিলেজের সুরক্ষিত গুদাম স্ট্রং ভল্টে চুরির ঘটনায় অনুসন্ধান অব্যাহত রাখে ৭১ টেলিভিশন। ২৪ তারিখ এই ভল্ট সিলগালা করতে যারা অংশ নেন, কথা হয় তাদের কয়েকজনের সঙ্গে। তারা নিশ্চিত করেন আগুনের পরই স্ট্রং ভল্ট থেকে মূল্যবান জিনিস চুরি হয়। এক কর্মকর্তা জানান, ভল্টে একটি সুইস ব্র্যান্ডের ঘড়ির ছেঁড়া প্যাকেট পাওয়া যায়, কিন্তু ঘড়ি ছিল না। একটি বক্স থেকে এলসিডি মনিটর চুরি যাওয়ার কথাও জানান তিনি। সেই কর্মকর্তার দেয়া তথ্যের প্রমাণ মেলে আমাদের হাতে আসা স্ট্রং ভল্টের একটি ছবিতে, যেখানে এলসিডি মনিটরের বক্স ছেঁড়া দেখা যায়। হাতে আসা স্ট্রং ভল্টের আরেকটি ছবি দেখাতে চাই। এটি একটি ৯ মিলিমিটার সেমি অটোমেটিক পিস্তলের প্যাকেট। উপরে লেখা তিসাস। এই নাম ধরে আমরা গুগল করি, জানা যায় এটি তুরস্কের কোম্পানি। বক্সের গায়ে লেখা পণ্যটির আমদানিকারক বাংলাদেশ পুলিশ। অস্ত্র চুরি যাওয়ার বিষয়ে সংস্থাটির বক্তব্য মেলেনি। এদিকে ২৮ অক্টোবর থানায় জিডি হওয়ার পর আবারও ভল্ট পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর ভল্ট থেকে ৬৭টি পিস্তল, ১২টি শর্টগান, একটি অ্যাসল্ট রাইফেল এবং বেশ কিছু ম্যাগাজিন ও গুলি জব্দ করে বিমানবন্দর থানায় রাখা হয়। একাধিক সূত্র দাবি করেছে, ভল্ট থেকে অন্তত ৪টি পিস্তল চুরি হয়েছে। ভল্টে চুরির ঘটনায় মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি ব্যাখ্যা পাঠিয়েছে বিমান কর্তৃপক্ষ, যেখানে বলা হয় আগে ও পরের দুটি ইনভেন্টরি তালিকা পর্যালোচনা করে গড়মিল বের করবে তদন্ত কমিটি। এসব বিষয়ে সচিবের বক্তব্য জানতে চাইলে তিনি উপদেষ্টার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এদিকে ভল্ট থেকে চুরির ঘটনা এখনও থানায় জিডি হিসেবেই নথিভুক্ত। মামলা করার উদ্যোগ নেয়নি বিমান বাংলাদেশ। গত ১৮ অক্টোবর আগুনে এই আমদানি কার্গো কমপ্লেক্সটি পুড়ে যায় শত শত কোটি টাকার পণ্য। তারপর থেকে এই কার্গো কমপ্লেক্সটি মূলত পরিত্যক্ত, তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক এটি পাহারা দিচ্ছেন, যার মূল দায়িত্বে বিমান বাংলাদেশ। এখন প্রশ্ন উঠছে যে এই নিরাপত্তার মধ্যে এই কার্গো কমপ্লেক্সের সবচেয়ে সুরক্ষিত স্থান থেকে কিভাবে অস্ত্র চুরি হলো। নিরাপত্তা বাহিনীর সদস্যদের যোগসাজশ ছাড়া এমন অপরাধ সম্ভব কিনা, সেই প্রশ্ন উঠছে পুরো এয়ারপোর্ট জুড়ে। যারা বাইরে আছে তাদেরকে কি কম্প্রোমাইজ করা হয়েছিল, নাকি তাদের যোগসাজশেই এই কাজটা হয়েছে, নাকি অন্য কোনো একটা এন্ট্রি পয়েন্ট যেটা ছিল এন্ট্রি পয়েন্ট থেকে এসে এই কাজটা করে বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের অজান্তে কাজটা হয়ে গেল। সুতরাং সকল দিক, সকল লাইনগুলোকে এই তদন্তের আওতাধীন রাখা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া উচিত প্রত্যক্ষ পরোক্ষ যারাই আছে। বিভিন্ন বাহিনীর জন্য অস্ত্র আমদানি প্রশ্নবিদ্ধ করতে ভল্ট থেকে চুরি হয়েছে কিনা খতিয়ে দেখার পরামর্শ তার। এছাড়া উদ্দেশ্য প্রণোদিত কার্গো ভিলেজে আগুন দেয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান সাবেক এই সেনা কর্মকর্তার। রুহুল আমিন, ৭১, ঢাকা।